পুস্ফুটিত সন্তানদের নিরাপদ আবাসস্থল এই পৃথিবী জুড়ে যখন তার নিজের বাবা এবং মা, ঠিক একসময় এই সকল বাবা মায়েদের স্থান হয়ে যায় নিরাপদ বৃদ্ধাশ্রমে। ঠিক এমনই চিত্র প্রবাহমান রয়েছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিরাপদ বৃদ্ধাশ্রম জুড়ে রয়েছে নানান ইতিহাস এবং ঐতিহ্যের চেতনাবোধে দুঃখ নিপীড়নের চিত্র। ঠিক আপনাদের একটু জানিয়ে রাখবো, এই নিরাপদ বৃদ্ধাশ্রম যখন একজন বৃদ্ধ বাবা মায়ের শেষ ঠিকানা হয়ে দাঁড়িয়েছে, ঠিক অশ্রু জলে ভেজা এই সকল বাবা মার কান্নাজনিত কণ্ঠ বলছে কতটুকু অসহায়তা বরণ করে আজ তার শেষ ঠিকানা হয়েছে এই নিরাপদ বৃদ্ধাশ্রম। আর নিরাপদ বৃদ্ধাশ্রমে কেমনই আছেন বা এই সকল পুষ্পিত সন্তানদের বাবা মায়েরা, আর কেনই বা এই সকল বাবা মায়েদের খোঁজ নিচ্ছেন না তার সন্তানেরা। আর এই সকল বাবা মায়ের দুঃখ নিপীড়িত এই জীবন যখন এই নিরাপদ বৃদ্ধাশ্রমে একাকিত্বতায় কাটে, তখন পৃথিবীব্যাপী যেন একটি শোকের মাতম নেমে আসে। দর্শক, ঠিক আপনাদেরকে আজকে এশিয়ান টেলিভিশনের এই আয়োজনে দেখানোর চেষ্টা করব কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমে কেমন রয়েছেন এই বৃদ্ধ বাবা মায়েরা। সন্তান থেকেও যেন আজ নেই সন্তান। শেষ বয়সে এসে অসহায়ের মতো বৃদ্ধাশ্রমের দরজায় মাথা ঠেকিয়ে অপেক্ষায় সেই বাবা। হয়তো ভাবছেন আজ বা কাল সন্তান এসে ডাক দিবেন, চলো বাবা ঘরে ফিরি। আমার কোনো ছেলে মেয়ে আমাকে দেখতে আসে না। আমি এই বৃদ্ধাশ্রম না হইলে আমার রাস্তাঘাটে বেয়ারিশ পড়ি মারা হইতে। কিন্তু সেই আশায় প্রতিদিনের মতো আজও চোখে জমেছে টলটলে অশ্রু। অথচ যাকে এত কষ্ট করে বড় করেছেন, যাকে ঘাম রক্ত ঝরিয়ে পড়াশোনা করিয়েছেন, জীবনের প্রতিটি সুখ ত্যাগ করে যাকে স্বপ্নের উচ্চতায় তুলে দিয়েছেন, সে আজ মস্ত বড় অবিচার হয়েও রেখে গেলেন বাবাকে নিরাপদ বৃদ্ধাশ্রমে। এমন করুণ চিত্র শুধু দু একজনের নয়, ছড়িয়ে আছে অসংখ্য বৃদ্ধ বাবা মায়ের জীবনে। প্রবাসীর রক্ত ঘাম ঝরিয়ে পাঠানো টাকায় সন্তানরা দেশের সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়েছে জীবন। অথচ সেই প্রবাস ফেরা বাবার ঠাঁই আজ তার নিজের ঘরে নয়, বরং কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমে। আমি কয়েছিলাম যত টাকা পাঠাইছি সব এরা ভাঙ্গা খাইছে। আর এখন আমার এখানে ওই আমার বসের দ্বারে ভর্তি করছে বা ওই ভাইয়ের কাছে ভর্তি করছে। ওই ভাই ও খুবই ভালো, খুবই ভদ্রলোক। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা মানবিক হৃদয়ের মানুষ সাজিদুর রহমান সাজু। এসব অসহায় বাবা মায়ের কান্না মুছতে এগিয়ে এসেছেন তিনি, গড়ে তুলেছেন এই নিরাপদ বৃদ্ধাশ্রম। এখানে অন্তত তারা পাচ্ছেন দুবেলা খাবার, মাথা গোছার ঠাঁই আর কয়েকটা স্নেহের কথা। যদিও সন্তানদের ভালোবাসার অভাব কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়, এই জন্য এক বেদনাদায়ক সত্য, যেখানে জীবনের শেষ প্রহরে বাবা মাকে সন্তানের জন্য নয়, বরং বৃদ্ধাশ্রমের দেওয়ালের মাঝেই শেষ নিঃশ্বাস নিতে হয়। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ সাজিদুর রহমান সাজু, প্রতিষ্ঠাতা পরিচালক নিরাপদ বৃদ্ধাশ্রম। নিরাপদ বৃদ্ধাশ্রমটি উপরে আল্লাহর রহমত এবং সবার সহযোগিতায় প্রতিষ্ঠান চলে। আল্লাহ কারো না কারোর মাধ্যমে এই অসহায় আশ্রয়ের রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ বাবাদের খাদ্য যোগান দেয় আলহামদুলিল্লাহ। আসলে আমি সবসময় বলি যে আপনারা আসলে নিরাপদ বৃদ্ধাশ্রম পরিদর্শন করে দিক নির্দেশমূলক পরামর্শ সহ এই অসহায় আশ্রয়ের রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ বাবাদের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বিনীত অনুরোধ করি। দর্শক, ঠিক এশিয়ান টেলিভিশন আজকের এই দিনভর আয়োজনে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এই নিরাপদ বৃদ্ধাশ্রম জুড়ে থাকা এই সকল বৃদ্ধ বাবা মায়েদের নিত্যদিনের কর্মযজ্ঞের কথা। ঠিক আপনারা দেখেছেন ইতিমধ্যে এই নিরাপদ বৃদ্ধাশ্রমে আসা বৃদ্ধ বাবা মায়েদের অশ্রুসিক্ত হৃদয়ের বেদনা বিদুর হৃদয় থেকে বেরিয়ে আসা প্রতিটি কথা যেন হৃদয়কারে প্রতিটি মানুষের। এই সকল বাবা মায়েদের যখন শেষ বয়সে এসে নিরাপদ জায়গা সন্তানদের কাছে হওয়ার কথা ছিল, ঠিক তখন এই সকল বাবা মায়েরা পড়ে রয়েছে কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমে। নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা মালিক বলছেন, বৃদ্ধ বাবা মায়েদের দীর্ঘদিন যাবত নিজেই দেখভাল করাই নয়, তিনি চান এই সকল বাবা মায়েদের সন্তানরা যেন নিজের ভুল বুঝতে পেরে ফিরিয়ে নিয়ে যেতে পারেন তার বাবা মায়েদের এই নিরাপদ বৃদ্ধাশ্রম থেকে। ঠিক তখনই সার্থকতার জায়গাও খুঁজে পান এই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা মালিক যিনি সাজিদুর রহমান সাজু। সব মিলে নিরাপদ বৃদ্ধাশ্রমের সার্বিক চিত্র নিয়ে আপনাদের সাথেই দিনভর সংযুক্ত ছিলাম। আশরাফুল ইসলাম রাজু, এশিয়ান টেলিভিশন।